এই ভিডিওটা যদি তোমার পর্যন্ত গিয়ে পৌঁছয় তাহলেও জানবে তাই যারা যত বড় জায়গায় গেছে তারা এই স্বীকারোক্তি তার জন্য তোমার কাছে আছে। তোমার যা আছে তা অনেকের কাছেই নেই, তারা সেটুকুর জন্যই মাথা ঘুটে মরে। মায়ের খুশি তোমাদের খুশিতেই, কিন্তু এবং বাড়ি ফিরতে তত বেশি খরচ হবে, তত বেশি সময় লাগবে, তত বেশি স্ট্রাগল। নমস্কার বন্ধুরা, আমি সোমনাথ আছি তোমাদের সঙ্গে। আমার আজকের এই ভিডিওটা আমার সেই সকল ভাই বোনেদের জন্য স্পেশালি যারা এখনও পর্যন্ত 18 থেকে 25-এর মধ্যে আছো। মহালয়া ইতিমধ্যে হয়ে গিয়েছে, সবাই কেমন শুনেছ অবশ্যই কমেন্টে জানিও। তো এই ভিডিওটা তাদের জন্য বানাচ্ছি যারা 18 থেকে 25 বছরের মধ্যে আছো, এবং তাদের জন্য স্পেশালি যারা এখনও পর্যন্ত চাকরি বাকরি পাওনি বা নিজেদের কোনো কর্মের সংস্থান হয়নি, বাবা মায়ের ফ্যামিলিতে থাকো, তাদের সঙ্গে নানা রকম অ্যাডজাস্টমেন্ট করে চলতে হয়, তাদের থেকে নানা রকম কথা শুনতে হয়। হয়তো 5-10 টাকা, মানে আমি সংখ্যার ক্ষেত্রে বললাম 5-10, তো 5-10 টাকা তো নয়, হয়তো 1-100 টাকা চাইছো, পাচ্ছ, তার বেশি চাইলে পাচ্ছ না, হয়তো টিউশনি করে চলতে হচ্ছে। তো তাদের জন্য স্পেশাল এই ভিডিওটা। তো আজকে লিমিটেড কয়েকটা পয়েন্ট বলবো, একদম খুব মানে পাতি কয়েকটা পয়েন্ট, যে পয়েন্টগুলো শোনার পর আমি শিওর যে তোমার মনে হবে যে একটু লাইফটাকে চেঞ্জ করি। এটার জন্য একটা বিশাল কিছু করতে হবে না, জাস্ট তুমি যেখানে যে পরিস্থিতিতে আছো সেই পরিস্থিতিতেই করতে পারবে। প্রথম পয়েন্ট, দেখো অনেক সময় আমাদের এটা মনে হয় যে আমরা যেটা করছি, যে পছন্দের কাজ, সেটাতে হয়তো টাকা আসছে না, সেটা করব না। যে কাজটা পছন্দ নয় অথচ কিছু টাকা আসছে, ফ্যামিলির হেল্প হচ্ছে, সেটা করব। তো তুমি এই পছন্দের কাজের বদলে, তোমার পছন্দের কাজের বদলে যদি ফ্যামিলির পছন্দের কাজে চলে যাও, তাদেরকে একটু সাপোর্ট করার জন্য চলে যাও, বা তোমার যে লাইফ পার্টনার আছে বা তোমার যে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড যে আছে তাকে একটু সাপোর্ট করার জন্য যদি সেই কাজে চলে যাও, যেখান থেকে কিছু ইনকাম আসছে, যেখান থেকে কিছু হেল্প হচ্ছে, ফ্যামিলির হতে পারে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যার হোক, কোনো হেল্প হচ্ছে, তাহলে জানবে তুমি আস্তে আস্তে ম্যাচিওর হচ্ছ। কারণ যে কোনো মূল্যে পয়সাটা কিন্তু দরকার। আমি নানান ভিডিও এই কথাটা বলেছি, পয়সাটা দরকার। যে ফেজটার ভিতর আমি গিয়েছি, আমি চাই না আমার কোনো ভাই বোন বা আমার কোনো দর্শক এই সেম ফেজটার ভিতর দিয়ে গিয়ে তাদের জীবনের এতগুলো বছর একটা ব্যাড মেমোরিজ নিয়ে কাটাক। তো অবশ্যই তোমরা চেষ্টা করবে যে নিজের পছন্দের থেকে অন্যের পছন্দের, যারা আমাদের সঙ্গে যুক্ত, তাদের পছন্দের কাজটা করার, তাতে তারা খুশি থাকলে তুমি ভিতর থেকে এমনিই খুশি হয়ে যাবে। তখন তোমার ওই আলাদা করে নিজের পছন্দের কাজটার পিছনে ঘন্টার পর ঘন্টা সময় দিতে ইচ্ছে করবে না। প্যাশনটাকে অবশ্যই ফলো করবে, কিন্তু প্রফেশনটাকে আগে ফলো করো। তৃতীয় পয়েন্ট, আমরা অনেক সময় এমন অনেক স্টেপ নিই যেটা পরে আমরা দ্বন্দ্বে পড়ে যাই, যে আমি কি এটা ঠিক স্টেপ নিয়েছি না ভুল স্টেপ নিয়েছি। তোমার যদি মনে হয় যে তুমি যে স্টেপটা নিয়েছো সেটা ভুল, এবং দিনকে দিন এই ভুলের মাত্রাটা অনেক বেড়ে যাচ্ছে, তাহলে এখনই সেই ভুলের ট্রেন থেকে নেমে পড়ো। কারণ এটা ঠিক যে যত স্টেশন একের পর এক তুমি ছাড়তে থাকবে সেই ভুল ট্রেনটাতে, তোমার বাড়ি ফেরার চান্সেসটা ততই কমে যাবে, এবং বাড়ি ফিরতে তত বেশি খরচ হবে, তত বেশি সময় লাগবে, তত বেশি স্ট্রাগল হবে তোমার। তার থেকে বড় তুমি এক্ষুনি ট্রেন থেকে নেমে পড়ো, খুব কম স্টেশন আছে, চলে আসতে পারবে। অ্যান্ড থার্ড, সেটা হলো তোমার যে পরিবারের ইনকাম, তোমার পরিবারের যেমন ইনকাম, তুমি ধরো এখনও চাকরি পাওনি, ধরে নিচ্ছি 18 বছর বয়স হচ্ছে, সবে কলেজ থেকে বেরিয়েছো, বা তুমি হয়তো এইচএস দিচ্ছ, তোমার যা ফ্যামিলির ইনকাম, তুমি ধরো টিউশনি করো, কিছুই করো, তুমি যদি এখন ঠিক করে নাও আমার একটা অ্যাপেলের ফোন লাগবে, বা একটা OnePlus-এর খুব ভালো ফোন লাগবে, OnePlus 12 সিরিজটা লাগবে, iPhone 16 লাগবে, বাড়িতে বায়না করছো, দু একটা ভিডিও এরকম নিজেও দেখেছো ইনস্টাগ্রামে, ফেসবুকে, যে বায়না করেছে, বাবা মা তাকে দিতে বাধ্য হয়েছে। বাবা মায়ের খুশি তোমাদের খুশিতেই, কিন্তু নিজের ডিমান্ডসগুলোকে যদি একটু চিপ করো, বলছি না যে চাহিদা একদম বন্ধ করে দাও, অবশ্যই একটা চাহিদা থাকে, আমাদের ফিজিক্যাল, মেন্টাল সব রকম চাহিদা থাকে, সেটা নিয়ে পরে একদিন বলবো। কিন্তু আজকের কথা হচ্ছে তোমার যে চাহিদাটা আছে, সেই চাহিদাটা যেন তাদের লিমিটের ভিতর হয়। তোমার একটা ফোন দরকার, একটা মোটামুটি ভালো ফোন 10-12 হাজার টাকায় পাওয়া যায়, এই তো আমি ব্যবহার করছি, পাওয়া যায়, তো
10-12 হাজার টাকায় একটা মোটামুটি ভালো ফোন পাওয়া যায়, তাতে সব কাজই হয়। 1 লাখ টাকার আইফোনে যে কাজটা হয় 12 হাজার টাকার ফোনেও সেই একই কাজটাই হয়। হয়তো বিশাল পরিমাণে বিশাল কোয়ালিটি ভালো হবে না ফটোর, কিন্তু হবে কোয়ালিটি ভালো। তাই যদি লিমিটে থাকতে পারো, পারিবারিক শান্তি থাকবে, তোমার পিছনে পরিবারের একটা আলাদা বোঝা তৈরি হবে না, যেটা আমি ভুলটা করে ফেলেছিলাম। আমি তখন খুব বড় ডিমান্ড না করলেও, ওর বাইক আছে আমার কেন নেই, আমার একটা বাইক লাগবে, ওর এটা আছে আমার কেন নেই, বলতাম, কম হলেও বলতাম। যেটার পরে দেখলাম যে আমার ফ্যামিলিতে সেটার উপর একটা বার্ডেন এসে গেছে, সেটাকে নিয়ে একটা বার্ডেন এসে গেছে। তারপরে কি, তাদের যে সহজলভ্য ভাবটা থাকে না, তুমি কোনো কিছু চাহিদা করতে গেলেই তাদের মুখটা বাংলার পাঁচের মতো হয়ে যাবে, যে আবার কিছু এমন কিছু বলবে যেটার জন্য আমার খুব বহুদিন খাটতে হবে, বহুদিন ইএমআই চোকাতে হবে। তো লিমিটের ভিতর থাকো। অ্যান্ড ফোর্থ মোস্ট ইম্পর্টেন্ট, গ্র্যাটিটিউড, অর্থাৎ স্বীকারোক্তি ঈশ্বরের কাছে। তোমার কাছে যা আছে, 1,000 টাকার ঘড়ি দরকার নেই, 500 টাকার ঘড়ি আছে, 250 টাকার ঘড়ি আছে, 200 টাকার ঘড়ি আছে, ঘড়ি আছে, অনেকের হাতে সেটাও নেই। তোমার গায়ে 250 থেকে 500 টাকার একটা জামা আছে, অনেকের কাছে সেটাও নেই, ছেঁড়া জামা নিয়ে ফুটপাতে পড়ে আছে। তোমার মাথার ওপর একটা ছাদ আছে যেখান থেকে জল পড়ে না, অনেকের কাছে সেটাও নেই, পেপারের চালের নিচে বাস করছে, রাস্তার ধারে, যে জায়গাটাও তার নয়। তোমার কাছে তোমার কথা শোনার জন্য তোমার বাবা মা আছে, কেঁদে কেটে পড়লে, মন থেকে ভেঙে পড়লে তোমার সেই কান্নাটা শোনার জন্য তোমার ফ্যামিলি আছে, অনেকের কাছে সেটাও নেই। তাই তোমার আজকে যেটা আছে, যতটুকু আছে, সেটার জন্য দিনের মধ্যে হোক, মাসের মধ্যে হোক, বছরের মধ্যে হোক, ঈশ্বরকে ধন্যবাদ জানিও যে তার জন্য তোমার কাছে আছে। তোমার যা আছে তা অনেকের কাছেই নেই, তারা সেটুকুর জন্যই মাথা ঘুটে মরে যাচ্ছে। তাই এই গ্র্যাটিটিউড বা এই স্বীকারোক্তি যদি তোমার ভিতর না থাকে, জীবনে কিচ্ছু হবে না। আর যারা যত বড় জায়গায় গেছে, তারা এই স্বীকারোক্তি দেয় এই বিশ্বব্রহ্মাণ্ডের কাছে যে থ্যাংক ইউ, আমি এটা পেয়েছি, এটার জন্য অনেক ধন্যবাদ। আমার যেটুকু আছে, মনের শান্তি আছে, সেটার জন্যও তাই। তিনি যদি না চাইতেন তোমার কিচ্ছু হতো না। তাই তাকে একটা ধন্যবাদ দিও, তাহলে দেখবে দিনের পর দিন ভালো হতে শুরু করেছে, তোমার নিজেকে ভালো লাগতে শুরু করেছে, তোমার বাকি সবাইকে ভালো লাগতে শুরু করেছে, তোমার অন্যদের নিয়ে যে মিসকনসেপশনগুলো ছিল সেগুলো চলে যেতে শুরু করেছে, তোমার অন্যকে নিয়ে আর বাজে কথা মনে হয় না। অন্যের অনেক ভুল দেখার পরও তোমার তার ভুলটা বাইরে থেকে গিয়ে শোধনের চেষ্টা করে না, বা ইচ্ছে হয় না শোধনের জন্য। তোমার মনে হয় আমি যদি নিজে ভালো হতে পারি, সবাই ভালো হয়ে যাবে। দিস ইজ দ্য অ্যাকচুয়াল রেজাল্ট অফ ইয়োর গ্র্যাটিটিউড। তুমি নিজেকে ভালো করার চেষ্টা করো, নিজেকে অন্যের জন্য তৈরি করার চেষ্টা করো, অন্যকে কতটা সার্ভিস দিতে পারছো, ফ্যাসিলিটিস দিতে পারছো, সেটার চেষ্টা করো। অন্য থেকে কতটা পাবে পরের কথা। যদি এটা করতে পারো, তাহলে জানবে তুমি সত্যি মানুষ হচ্ছ, এবং এই পুজোয় তুমি একটা দারুণ গিফট পেয়েছো। এই ভিডিওটা যদি তোমার পর্যন্ত গিয়ে পৌঁছয়, তাহলেও জানবে ঈশ্বরের ইচ্ছা ছিল, তাই পৌঁছেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব সুন্দরভাবে পুজোটা কাটাও, কারণ পুজোর মধ্যে মনে হচ্ছে না আর ভিডিও বানাতে পারবো, মাইক ফাইক বাজতে শুরু হয়ে গেছে অলরেডি। তো ভালো থেকো সবাই। শুভ শারদিয়া, টাটা।